ভিডিওটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, একটি রাজনৈতিক দলের ইশতেহার সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার জন্যই কিন্তু ভিডিও। পরবর্তীকালে অন্য রাজনৈতিক দল ইশতেহার প্রকাশ করলে সেই সম্পর্কিত তথ্য আপনাদের আমি দিয়ে দেবো। দয়া করে চ্যানেলের সঙ্গে কোনো রাজনৈতিক রং লাগাবেন না। নমস্কার বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের জন্য ইশতেহার প্রকাশ করা হলো, অর্থাৎ ভারতবাসীকে জানানো হলো এই রাজনৈতিক দল যদি সরকারে আসে তাহলে পরবর্তী 5 বছরে তারা কি কি করবেন তাদের এই ইশতেহারেই কিন্তু সবকিছু লেখা আছে। সেই সম্পর্কিত প্রত্যেকটা তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেবো। আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে ভারতীয় জনতা পার্টি আপনাদের জন্য কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেই সম্পর্কে আপনি তথ্য জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। তবে মূল পর্বে যাওয়ার আগে এই পরিবারের প্রত্যেক সদস্যকে জানিয়ে রাখি, বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং একরাশ ভালোবাসা। বাংলায় নববর্ষ আর সেই দিনটিতেই ইশতেহার প্রকাশ করলো বিজেপি। যদিও বাংলা ছাড়া উড়িষ্যা, অসম ও কেরলে উৎসব রয়েছে, সেই সব দিক বিবেচনা করেই আজ রবিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করল গেরুয়া শিবির। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপি নির্বাচনী ইশতেহারে পোশাকি নাম দিয়েছে সংকল্পপত্র, যাতে মোদির গ্যারেন্টির ওপর জোর দেওয়া হয়েছে। এবারের ইশতেহারে জোর দেওয়া হয়েছে সমাজের 4 শ্রেণীর ওপর: মহিলা, যুব, কৃষক ও গরিব। যদিও লোকসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 4 শ্রেণীর ওপর কাজ করার কথাই বারবার বলে এসেছিলেন। এবার সংকল্পপত্রে সেই বিষয়ে জোর দিয়েছে বিজেপি। পাশাপাশি একাধিক অনুদানের কথা ইশতেহারে উল্লেখ করা হয়েছে। যদিও অনুদানের রাজনীতি তিনি করেন না বলেই একাধিক সভামঞ্চ থেকে বারবার দাবি করেন নরেন্দ্র মোদী, কিন্তু এবারের ইশতেহারের ছত্রে ছত্রে সেই অনুদান, যাকে প্রধানমন্ত্রী নিজের ভাষায় রেওডি সংস্কৃতি, তারই উল্লেখ করেছেন। জ্ঞান এই শব্দবন্ধের ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী, যার মানে জি হলো গরিব, ওয়াই মানে যুব, এ মানে অন্নদাতা বা কৃষক ও এন মানে নারী। ইশতেহার প্রকাশের পর এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী শক্তি, যুব শক্তি, কৃষক শক্তি এবং গরিবদের উন্নয়নই মূল লক্ষ্য বিজেপির, যাদের কেউ গুরুত্ব দেয় না। মোদি তাদের পুজো করে, এটাই বিজেপির সংকল্পপত্রের আত্মা। এটা বিকশিত ভারতের সংকল্পপত্র। গরিবদের কথায় মাথায় রেখে একগুচ্ছ প্রকল্প আনা হবে বা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি, যার মধ্যে প্রধানমন্ত্রী সূর্যঘর ফ্রি ইলেকট্রিসিটি স্কিম প্রকল্পটি রয়েছে। এর মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিক্রির সুযোগও থাকবে বলে জানিয়েছে মোদি। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন আগামী 5 বছর দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। প্রত্যেক গরিবের থালায় পুষ্টিযুক্ত খাবার দেওয়াই লক্ষ্য বিজেপির। এছাড়া 70 সকল নাগরিককে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা, সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জোর প্রচার, 3 কোটি লাখপতি দিদি, গ্রামে গ্রামে মহিলা ড্রোন পাইলট, কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, মুদ্রা যোজনা প্রকল্পে ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা 10 লক্ষ থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রূপান্তরকামীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা, দিব্যাঙ্গদের জন্য বিশেষ বাড়ি বানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বিজেপির ইশতেহারে বলা হয়েছে, পরিকাঠামোতে উন্নয়নের মাধ্যমে নতুন চাকরির সুযোগ করা হবে, 6G নেটওয়ার্ক আনার ব্যবস্থা করা হবে, উত্তর ও পূর্ব দক্ষিণ ভারতেও বুলেট ট্রেন চলার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। বিজেপির প্রতিশ্রুতিতে আলাদা করে গুরুত্ব পেয়েছে মহিলা এবং কৃষকেরা। কৃষকদের ন্যায্য সহায়ক মূল্য বা MSP এর আইনি নিরাপত্তা ও তাদের 100 দিনের কাজের প্রকল্পে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আবাস যোজনা প্রকল্পে দেশে আরও 3 কোটি পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এসবের মাঝেই বিরোধীদের আশঙ্কা অনুযায়ী এক দেশ এক ভোটের পক্ষে আওয়াজ তুলেছেন মোদি। তিনি স্পষ্ট জানিয়েছেন, এক দেশ এক নির্বাচনের সংকল্প নিয়ে এগোচ্ছে বিজেপি। দেশে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি। পাশাপাশি তিনি বলেন, 370 ধারা বিলোপ ও CAA লাগু করেছে বিজেপি। একই সঙ্গে আদিবাসী ও দক্ষিণের বাসিন্দাদের মন জয়ে 2টি বিশেষ কথার উল্লেখও রয়েছে বিজেপির ইশতেহারে। একটি হলো তামিল ভাষাকে গোটা দেশে ব্যবহারের চেষ্টা ও 2025 সালকে জনজাতি গৌরব বর্ষ হিসাবে পালন করার প্রতিশ্রুতি। এরই সঙ্গে এদিন মোদির ভাষণে উঠে আসে দুর্নীতি দূর করার কথা। তিনি বলেন, আগামী দিনে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, গরিবদের টাকা যারা লুট করছে তাদের জেলে পাঠানো হবে
এই বিষয়ে আরও কঠোর আইন আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা ভারতীয় জনতা পার্টির ইস্তাহার বা প্রতিশ্রুতি শুনতে পেলেন বা দেখতে পেলেন যে কোন কোন প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন। আগামী 5 বছর যদি ওনাদেরকে নির্বাচন করা হয়, ওনারা যদি সরকারে এসে থাকেন, তাহলে এই প্রতিশ্রুতিগুলিও পালন করার কথা জানিয়েছেন। যাই হোক, আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র ইনফরমেশন দিলাম, এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। ইনফরমেশনটি আপনার যদি উপকার এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করবে। সেই সঙ্গে এই ইশতেহার সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলটিতে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।